আমি আপনাদেরকে একটু বলি, আমাকে উত্তর দেবেন সকলে। হিজবুল্লাহ মানে কি? জোরে বলেন। হিজবুল্লাহ আরবি শব্দ, কোরআনে এসেছে, এর বাংলা অর্থ হলো আল্লাহর দল। কোরআনে এসছে, বাংলা অর্থ কি? আল্লাহর দল। আচ্ছা, আমরা কার দল? জোরে বলেন। নাকি অন্য কারোর দল? আমরা হলাম আল্লাহর দল। আর একটা দল পৃথিবীর বুকে এসছে কোরআনে, হিজবুশ শাইতান, শয়তানের দল। আচ্ছা, আল্লাহর দল ব্যতি রেখে দ্বিতীয় নাম্বারের যে দলটা, সেটা হলো শয়তানের দল। তাহলে আমরা সকলে আল্লাহর দল, তাহলে যে বলবে আমি হিজবুল্লাহ নয়, ও তাহলে শয়তানের দল। কথা কি বুঝতে পারছি আমরা? আমি বলছি আমি হিজবুল্লাহ, ও বলছে আমি হিজবুল্লাহ নয়। তার মানে কি? পৃথিবীতে মাত্র দুটোই দল, একটা হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান। যদি কেউ বলে আমি হিজবুল্লাহ নয়, তাহলে তো শয়তানের দলে পড়ে গেল। আচ্ছা, হিজবুল্লাহ আল্লাহর দল যারা হবে, তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। আর হিজবুশ শাইতান, শয়তানের দল যারা হবে, তাদের ঠিকানা জাহান্নাম। আচ্ছা বলেন, আমরা যারা নিজেকে হিজবুল্লাহ বলে দাবি করছি, আর বাকি যাদেরকে মনে মনে করছি ও তো মাল হিজবুল্লাহ নয়, তাহলে আমি কি বলতে চাচ্ছি? ও শয়তানের দলে, ও জাহান্নামী। ওহ, কত বড় মুফতি সার্টিফিকেট দিয়ে দিল। কথা কি বোঝাতে পারছি? মারামারি হচ্ছে না হিজবুল্লাহ তবলিগ? একটু ভেঙে দিই, সাবজেক্ট তুলবো দলিল সহ, পরে তুলবো। তাহলে হিজবুল্লাহ মানে কি বললাম? আল্লাহর দল। আর একটা দলকে আমরা ভাবছি যে ও হিজবুল্লাহ নয়, ও মাল তবলিগ। তাহলে হিজবুল্লাহর বাইরে আমি আর একটা দল করলাম, হিজবুশ শাইতান, শয়তানের দলে ফেলে দিলাম। ও তো জাহান্নামী, নাকি? বলতে পারবো কেউ? কেউ বলতে পারবো যে ও জাহান্নামী? আমাকে যদি বলেন, আমি বলবো অবশ্যই আমি হিজবুল্লাহ, আমি আল্লাহর দলে। প্রিয় বন্ধু, তাহলে তবলিগটা কি? বাল্লাগা ইবাল্লিগু তাবলীগন ফাহুয়া মুবাল্লিগুন। আরবি গ্রামার, ইউটিউব হচ্ছে, আলেম সমাজ বুঝবেন। যদি ভুল হয় একটু ওদেরকে বলে দিচ্ছি, কমেন্টে লিখবেন। তাবলীগ কথার অর্থ হলো দিন প্রচার করে। তাবলীগ যারা দিন প্রচার করে। কেউ যদি বলে আমি হিজবুল্লাহ, তবলীগ নয়, আর যে বক্তা স্টেজে উঠে বলবে আমি হিজবুল্লাহ, তবলীগ করি না, জানবে ও মাল ভণ্ড এবং মূর্খ। কথা কি বোঝাতে পারছি? তাবলীগ কথার অর্থ হলো দিন প্রচার করে যারা, তাদেরকে বলা হয় তাবলীগ। আমি নিজেকে হিজবুল্লাহ দাবি করলাম, আমি বললাম আমি তবলীগ করি না। ওরে কার্টুন মার্কা মুসলমানের দল, তুমি এই মাইকে বসে বসে, স্টেজে বসে বলছো আমি তবলীগ করি না, তাই মাইকে বসে দিনটা প্রচার করছে, এটা কি? এইটা তো তবলীগ। তবলীগ মানে ওই তুড়বি তাড়বি নিয়ে চিল্লায় যাওয়া নয়। তবলীগ মানে শুধু এই মাইকে কথা বলে ইসলাম প্রচার করা নয়। তবলীগের অনেক পদ্ধতি রয়েছে। এক কথায় বিভিন্ন পদ্ধতিতে যারা দিন প্রচার করে, তারা তবলীগ করে। আমি বলতে চাচ্ছি আমি হিজবুল্লাহর বক্তা, কিন্তু আমি তবলীগ করি, মানে দিনকে প্রচার করি বক্তৃতার মাধ্যমে। আর একজন তবলীগ করেন, তিনি প্রচার করেন কিতাব লেখনীর মাধ্যমে। আর একজন তবলীগ করেন, তিনি কি করেন? মানুষের দ্বারে দ্বারে দিনকে পৌঁছে দিয়েছেন। কি করে মানুষকে নামাজের পথে আনা যায়, কি করে মানুষ মদখোর আছে, মদ থেকে সরিয়ে আনা যায়, এটাও তাবলীগ করা হচ্ছে। কথা কি বুঝতে পারছেন না পাচ্ছেন না? তাহলে প্রত্যেকটা বক্তা তারা কিন্তু তাবলীগ করে, মানে দিনটাকে প্রচার করে। আমরা এটা বুঝি না, এক প্রকার ভণ্ড মূর্খ মার্কা আলেম, তারা তাবলীগ আর হিজবুল্লাহ নিয়ে মারামারি। আমি জানি এ কথা সকলের সহ্য হবে না,
কিন্তু না হলে কিছু করারও নাই। যদি কোনো বাপের বেটা থাকে আমার সামনে এসে একটু বুঝিয়ে দেবেন, আমার কম জ্ঞান, আমি তার কাছ থেকে জেনে নিতে চাই। আমরা প্রত্যেকে হলাম হেজবুল্লাহ, এবং প্রত্যেকটা আলেম যারা দিন প্রচার করেন মাইকের মাধ্যম দিয়ে, তারা তাবলীগ করেন। তার মানে আমরা একই, তাই নয় কি? আর আমরা ডিভাইডেড করে দিয়েছি জনসাধারণের ভিতরে, আম পাবলিকের ভিতরে। তোমরা মারামারি করে মরো, আমরা টাকা নিয়ে পকেট গরম করে চলে যাই। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, কথা না বুঝতে পারলে বলেন, বক্তৃতা শুরু করিনি এখন। কথা কি বোঝা যাচ্ছে? আমরা সাধারণটা বুঝি না, এ আলেমদের বিষয়। আলেমরা আমরা মারামারি করে সমাজটাকে শেষ করে দিচ্ছি। এই বর্তমান সময়ে যদি তাবলীগ হিজবুল্লাহ করে যদি আমরা মারামারি করি, তে মুসলমান ফুটবল হবে না কেন? আরে মুসলমান ছাগলের 3 নাম্বার বাচ্চা হবে না কেন? ছাগলের 3 নাম্বার বাচ্চা গল্প জানেন? এই ছাগলের 3 নাম্বার বাচ্চা গল্প জানেন? মুসলমান বর্তমান সময় হয়েছে দুটো জিনিস। 1 নাম্বার হচ্ছে ফুটবল, 2 নাম্বার ছাগলের 3 নাম্বার বাচ্চা। কেমন? ফুটবলের বৈশিষ্ট্য কেমন? এদিক থেকে মারে লাথি ওদিকে, আর ওদিক থেকে মারে লাথি এদিকে। বেচারা কি অন্যায় করেছে? শুধু লাথি খেয়ে যাচ্ছে, বলেন। আর 2 নাম্বার কি হয়েছে মুসলমান? ছাগলের 3 নাম্বার বাচ্চা। ছাগলের দুধের বাঁট কটা? এই ছাগলের দুধের বাঁট কটা? 2। বাচ্চা হয়েছে 3টে। 2 বাচ্চা 2 বাঁট ধরে ফেলেছে। 3 নাম্বার বাচ্চাটা শুধু লাফাচ্ছে আর বলতেছে, ছাড়লে খাবো দিলে খাবো, ছাড়লে খাবো দিলে খাবো। ওরা দুজন বলছে, ধরেছি যখন ছাড়বো না, তোকে খেতে দেব না। বুঝতে পারছেন না? আমাদের মুসলমানদেরকে করে দিয়েছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, শুধু লাফাচ্ছি, ছাড়লে খাবো দিলে খাবো, ছাড়লে খাবো দিলে খাবো। আমরা তো নিজেদের অধিকার বুঝে নিতে পারলাম না। এই হিজবুল্লাহ তাবলীগ মারামারি করে নিজেরা শেষ করে দিচ্ছে। অধিকার আমরা বুঝে নিতে পারলাম না। এই মুসলমান রাজত্ব করেছে ভারতবর্ষের বুকে 750 বৎসর। সেই মুসলমান আজ ভারতবর্ষের বুকে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো হয়ে গেল। এরা অধিকার বুঝে নিতে পারছে না। তা কি হবে এ সমাজ? ছাগলের 3 নাম্বার বাচ্চা যদি মায়ের কাছ থেকে দুধ খেতে চায়, তাহলে কি করতে হবে? নিজের অধিকার যদি বুঝে নিতে চায়, ছাগলের 3 নাম্বার বাচ্চাকে, ওরা দুজন 2 বার ধরেছে ঠিকই, 3 নাম্বার বাচ্চা হয়েছে যখন, মায়ের পেটে শুধু গুঁতো মারো। ও এক পর্যায়ে মা বাধ্য হবে, এই তোদের দুজনের ভিতরে একজন ছাড়, ওকে খেতে দে। হবে কি হবে না? আর মায়ের পেটে যদি গুঁতো না মেরে যদি শুধু লাফালাফি করি, ছাড়লে খাবো দিলে খাবো, ওরা তোর ধরেছি যখন ছাড়বো না। যে মুসলমান আমরা অধিকার বুঝে নিতে পারিনি। নিজেদের ভিতরে মারামারি শুধু দল নিয়ে। ইয়ে তাবলীগ, ও হিজবুল্লাহ, ও আজানগাছি, ও ফুরফুরা, ই আহলে হাদিস, ও দেওবন্দি। এই একে অপরের সঙ্গে কথা চলবে না, একে অপরের সঙ্গে একই স্টেজে বক্তৃতা করা যাবে না। বর্তমান সময়ে নেট মাধ্যমে দেখে বড় কষ্ট পাচ্ছি। আলেমদের ভিতরে কি হচ্ছে দেখেছেন? খবর রাখেন না? ওর পিছনে, ওই এর পিছনে কি যে অশ্লীল ভাষায় গালিগালাজ চলছে। আর কতদিন চালাবে? আর কতদিন চালাবে নিজেদেরকে পকেট গরম করার জন্য? আমি এ দলে, ও দলের লোকের সঙ্গে মেশা যাবে না। আমি এ দলের লোক, ও যদি স্টেজে আসে, ওর বক্তব্যের আগে আমার বক্তব্য করা যাবে না। ও যদি ওই জলসায় দাওয়াত পায়, আমি ওই জলসায় যাব না। আর কতদিন চালাবেন? আলেম সমাজরাই জনসাধারণকে বিভ্রান্ত করে দিচ্ছে। সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, ও দলে আপনারা পা দেবেন না। আমরা সকলে আল্লাহর, সকলে কার দল? আল্লাহর দল আমরা। আমি আপনাদেরকে বলে যাই, যেখানে যাই এটাও বলি, মোটা মোটা কয়েকটা কথা। আল্লাহ পাক ব্রেন, বুদ্ধি, বিবেক দিয়েছে আমাকে আপনাকে। কি করতে হবে? বড় বড় যেগুলো আল্লাহ পাক হুকুম দিয়েছেন সেই কটাই মেনে চলেন। আল্লাহ পাক যে কটা নিষেধ করেছেন হারাম, সেই কটা বেঁচে চলেন। আল্লাহ যদি চায়
ওই বড় বড় ওই কয়েকটা আল্লাহর হুকুম মানা এবং আদেশ নিষেধগুলোকে মেনে নেওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ওই সাধারণ বিষয় নিয়ে মারামারি করব না। তাহলে আসেন কোরআন থেকে কিছুটা শুরু করি নাকি? বন্ধু আমার, আমল আমার আপনার জন্য, আমল আমার আপনার জন্য কবরের সাথী, কবরের বাতি আর জাহান্নাম থেকে মুক্তির জ্যোতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য কবরে আমার আপনার জন্য আমলটা শুধু দেখা হবে, তাই না? আমলটা যদি হয় ভালো তাহলে কবরটা হবে আলো, আর আমল যদি না হয় ভালো কবর হবে অন্ধকারাচ্ছন্ন অতি কালো। ঠিক বললাম না ভুল বললাম? দেখছেন বলছিলাম না সকলে সহ্য করতে পারবে না। ও দুটো একটা ইউটিউবার গুড়িয়ে নিয়ে পালিয়েছে, বুঝতে পারেননি? সহ্য করতে পারবে না। যাই হোক, যে কজন বসেছেন একটু ভালো করে শোনেন। প্রিয় বন্ধুবর্গ, আমাকে আপনাকে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়েছেন মানুষ হিসাবে সব থেকে দামি করে, সব থেকে দামি করে, এবং আমার আপনার জন্য একটা নবী দিয়েছেন, নবীদেরও নবী, যিনি নবীদের সব নবীদের থেকে দামি করে। আচ্ছা, আমার আপনার নবী কোন দিক থেকে সব থেকে দামি হলেন? একটু কি বিচার বিশ্লেষণ করেছি? সব দিক থেকে দামি, কিন্তু অনেক দলিল আছে। আমি আপনি কোন দিক থেকে দামি? আল্লাহ পাক বলছেন, আমি পৃথিবীর বুকে মানুষ প্রেরণ করেছি, যত সৃষ্টি জীব প্রেরণ করেছি সকলের থেকে সম্মানিত এবং দামি করে। কে বলছেন? আল্লাহ বলছেন। যদি বলেন দলিল, আসছি কোরআন থেকে। তাহলে আমার প্রশ্ন হলো, আমি আপনি কোন দিক থেকে দামি? প্রশ্ন জাগে হ্যাঁ কি না? প্রশ্ন তো জাগতে পারে, কোন দিক থেকে দামি? সেই প্রশ্নের উত্তর শুনে যাব ইনশাল্লাহ। আর আমার আপনার রসুল সব দিক থেকে তো দামি, তারপর কিছু কিছু ফ্যাসিলিটি দিয়েছেন। দুটো একটা ফ্যাসিলিটির কথা বলবো যা অন্যান্য কোনো নবীদের বলা হয়নি। আসেন এই দুটো প্রশ্নের উত্তর জেনে যাব। হ্যাঁ, শুরু করি তাহলে। প্রিয় বন্ধুবর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখো আমার রসুলকে আমি পৃথিবীর বুকে প্রেরণ করেছি। শুধু একটা রসুল নয়, অনেক নবী রসুল প্রেরণ করেছি। তন্মধ্যে আমি আমার নবীকে প্রেরণ করেছি সব নবীদের সর্দার করে এবং শ্রেষ্ঠ করে। পৃথিবীতে রসুল এসেছেন মোট 313 জন। কত? 313 জন। নবী এসেছেন লক্ষ লক্ষ। 313 জন নবী, এই 313 জন রসুলের ভিতরে আমার নবীর একটা বৈশিষ্ট্য দিয়েছেন সর্বপ্রথম থেকে। প্রত্যেকটা নবীকে প্রেরণ করেছেন আল্লাহ পাক নবীদের সাথে সাথে একটা কালেমার দাওয়াত দেওয়ার জন্য কালেমা দিয়েছেন। সর্বপ্রথম দামি এই দিক থেকে, সর্বপ্রথম এই দিক থেকে দেখেন আল্লাহ পাক প্রকাশ করছেন আমার আপনার। তারপরে তো আমার নবীর নূর আগে সৃষ্টি, সে তো দামি অবশ্যই, কিন্তু দুনিয়ার বুকে প্রেরণ করার পর আল্লাহ পাক কালেমা দিয়েছেন সব নবীদের থেকে আমার নবী, আমার রসুল সব দিক থেকে আলাদা। যেমন কালেমাটা একটু লক্ষ্য করেন, কালেমার দিক থেকে লক্ষ্য করলে বোঝা যাবে আমার রসুল অন্যান্য রসুলদের থেকে দামি। বলেন সুবহানাল্লাহ। কালেমা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গে জুড়েছে কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কোন নবীকে আল্লাহ পাক কালেমার ভিতরে রসুল হিসাবে আখ্যায়িত করেননি। কতজন রসুল বললাম? 313 জন।
তার ভিতরে 312 জন রসুলকে আল্লাহ পাক কালেমা দিয়েছেন, কিন্তু কালেমার সাথে কখনো রসুলের নামটা রসুল হিসাবে জোড়েননি। একমাত্র আমার আপনার নবী এবং রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে প্রেরণ করছেন, বলছেন আমি 313 জন রসুলের ভিতরে কারণ নামের সঙ্গে আমি কালেমায়ে রসুল জুড়িনি। হে রসুল, তুমি শুনে নাও, আমি তোমার শ্রেষ্ঠত্ব দান করেছি, যার জন্য আমি কালেমা, আমি আল্লাহ আমার নামের সঙ্গে আমি তোমার নাম এবং রসুল হিসাবে আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েই লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ তথ্য সব জায়গায় পাবেন না। 313 জন রসুল এসেছেন, নবী অনেক, তার ভিতরে কোন রসুলের সঙ্গে আল্লাহ পাক রসুল হিসাবে কলেমা জোড়েননি। আমার আপনার রসুলের সঙ্গে বলছেন তোমার নামটাও দিলাম, আর সেই সাথে কালেমাতে আমি রসুল হিসাবে আল্লাহ নিজেই স্ট্যাম্প মেরে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন শুধু কালেমা। হে রসুল, তুমি শুনে নাও, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে রসুল হিসাবে না মানে, আমি আল্লাহ একাই তোমার জন্য যথেষ্ট, আমি নিজেই আল্লাহ তোমাকে রসুল হিসাবে আখ্যায়িত দিলাম। বলেন সুবহানাল্লাহ। দলিল কোরআন, কোরআনে অনেক এসছে, দুটো একটা দলিল দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা মুনাফিকুন পারা নাম্বার 28, সূরা মুনাফিকুন পারা নাম্বার 28 আয়াত নাম্বার 2। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আমি আল্লাহ বলে দিলাম, পৃথিবীর কেউ যদি তোমাকে রসুল হিসাবে না মানে, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তুমি হলে আমার রসুল, আমার রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। কে নিজে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ পাক অন্যত্র বলছেন আবার, আমি আমার নবীকে রসুল করে পাঠিয়েছি। কোরআন থেকে একটু দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা আল ফাত, আয়াত নাম্বার 29, 29 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতের প্রথম শব্দ হলো হে রাসূল তুমি শুনে নাও, আমি আল্লাহ বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রাসূল তোমার নাম হলো মুহাম্মদ, আর আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর কেউ যদি তোমাকে রসুল হিসাবে গ্রহণ না করে, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তুমি রসুল, আমি আল্লাহ, তুমি আমার স্বয়ং রসুল। কত মর্যাদা দেখছেন আমার নাম্বার রসুলের। বিশ্বনবী কেন এত বড় মর্যাদা কেন? একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, আসবো আমি আপনি এত সম্মানিত কেন? পৃথিবীর সকল সৃষ্টি জীবের ভিতরে আমি আপনি এত দামি কেন? প্রশ্ন নিয়ে আসব। যে রসুলের কথা আমি আপনি বলছি, সে রসুলের আদর্শটা মেনে নেব, মেনে নেব ইনশাল্লাহ। রসুলের সুপারিশ পেতে চাই, সকলে পেতে চাই তো। রসুলের সুপারিশ পেতে গেলে আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে দুনিয়ার মানুষ, আমার উম্মত যারা তোমাদেরকে মেসেজ দিয়ে যায়, যদি আমার সুপারিশ পেতে চাও, আমার হুকুম আল্লাহর হুকুমটা তোমরা আমার তরিকায় মেনে নাও। কিন্তু আমরা আল্লাহর হুকুম থেকে পিছিয়ে, কিন্তু আল্লাহর সমস্ত সৃষ্টি আমার আল্লাহর হুকুম মানে। এমনকি এই যে ভোর হবে, ভোরের বাতাস বইবে, এ আল্লাহর হুকুমেও বইতে থাকে। আল্লাহর বিনা হুকুমে বাতাসটা বয় না। যদি বলেন
একটা ছোট্ট গজল। ভোরের হাওয়া ছুটে চলে, ভোরের হাওয়া ছুটে চলে, আল্লাহ নামে শুধু তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধু। তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু। সকলে বলেন আল্লাহ 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 আল্লাহ। আরেকটু বলবো, আরেকটু গজল শুনবেন না বক্তৃতা করব? ঝরনা ছোটে সাগর পানে, তোমার নামে কলতানে। ঝরনা ছোটে সাগর পানে, তোমার নামে কলতানে। কোকিল ডাকে রদ বিহনে, কোকিল ডাকে রদ বিহনে, মিষ্টি কুহু কুহু। আল্লাহ 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 আল্লাহ। সূর্য ওঠে আলো নিয়ে, তোমার নামে দেয় রাঙিয়ে। সূর্য ওঠে আলো নিয়ে, তোমার নামে দেয় রাঙিয়ে। দোয়েল ডাকে ফুল কাননে, দোয়েল ডাকে ফুল কাননে, মিষ্টি মুহুর মুহুর। আল্লাহ 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 আল্লাহ। সেই আল্লাহকে পেতে চাই নবীর মাধ্যম দিয়ে, তাই না? আল্লাহকে যদি পেতে চান, আল্লাহ রসুল বলছেন, হে আমার উম্মাত উম্মাতানি, আমার আল্লাহ বলে দিয়েছেন গভীর রাতের ঘুমকে একটু মাঝে মাঝে হারাম করো। যদি কবরটাকে আরামের বিছানা বিছাতে চাও, গভীর রাতের ঘুমটাকে একটু হারাম করো, আল্লাহ পাক তোমাদের কবরটাকে আরামের জায়গা বানিয়ে দেবে। প্রিয় বন্ধুবর্গ, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, যারা আমার রাস্তায় আগিয়ে যায়, যারা আমার রাস্তায় আগিয়ে যায়, আমি আল্লাহ তাদের জন্য দিনের রাস্তাটা সহজ করে দিই, চলার পথে সহজ করে দিই। আমি আল্লাহ তাদের চলার পথটা খুলে দিই। যদি বলেন দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 69, 69 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যদি আমার রাস্তায় বেরিয়ে পড়ো, তোমরা যদি আমার রাস্তায় বেরিয়ে পড়ো, আমি আল্লাহ তোমাদের চেষ্টাটাকে সফল করে দেব, আর আমি আল্লাহ তোমাদের চলার পথটাকে সহজ সরল করে দেব। প্রিয় বন্ধু আমার, গভীর রাতে একটু ভালো করে মনোযোগ সহকারে শোনেন, এখান থেকে কোরআনের কিছু কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে নাও, তোমরা যদি কবরের জায়গাটা আরামের বানাতে চাও, তাহলে একটু গভীর রাতে তোমরা ঘুমটা মাঝে মাঝে হারাম করে দাও।
আল্লাহ পাক বলছেন তোমরা গভীর রাতে যখন উঠে নামাজে দাঁড়িয়ে যাও, যেটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা যখন গভীর রাতে আমি আল্লাহ আমার উপাসনা আমার ইবাদত করার জন্য তোমরা যখন একটু দাঁড়িয়ে যাও, যখন তোমরা তোমাদের কপালটাকে জমিনের বুকে ঠেকাও, জমিনের বুকে কপাল ঠেকানোর আগে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি রাত্রে উঠে কপাল ঠেকানো তো দূরের কথা, এমনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ তাই পড়তে পারি না। আল্লাহ পাক বলছেন কি এমন জিনিস তোমাদেরকে ভুলিয়ে রাখলো? আমি যে তোমাদের প্রভু, আমি যে তোমাদের রব, কি এমন জিনিস তোমাকে ভুলিয়ে রাখলো? অন্য কি জিনিসে তোমরা মাতোয়ারা হয়ে গিয়েছো? অন্য কি জিনিসে তোমরা ভুলে গিয়েছো? এমন তোমরা দুনিয়ার মরিচিকার পিছনে ডুবে গিয়েছো, আমি আল্লাহ আমাকে ভুলে গিয়েছো। কি জিনিস তোমাকে ভুলিয়ে রাখলো? দলিল আল্লাহ বলছেন, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সূরা ইনফিতর পারা নাম্বার 30 আয়াত নাম্বার 6 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সম্প্রদায়, এমন কি জিনিস তোমাদেরকে আমি আল্লাহ আমার থেকে তোমাদেরকে ভুলিয়ে রাখলো?